ওকে, আজকে হচ্ছে প্রাসের ম্যাথ, গতিবিদ্যা চ্যাপ্টারে প্রাসের ম্যাথগুলো আজকে আমরা দেখব। তো চলো প্রাসের ব্যাপারে বলি, প্রাস ব্যাপারটা কি, কিভাবে আমরা প্রাসের ম্যাথগুলো অ্যানালাইসিস করব সেগুলো একটু দেখি। ধরো তুমি হচ্ছে, আমি দুটা অক্ষ নিয়ে নিই, অক্ষ নিয়ে নিই। তো প্রাস হচ্ছে, তুমি যদি কোনো বস্তুকে অনুভূমিকের সাথে একটা বস্তুকে এরকম তির্যক ভাবে মারো। দেখো 19 আমরা কি পড়ছি, ওয়ান ডাইমেনশনাল পড়াগুলো পড়ছি। একটা বস্তুকে উপরের দিকে মারতাম, সোজা উপরে যেত, আবার নিচে নামতো, রাইট? কিভাবে পড়ছে, একটা বস্তুকে হচ্ছে ধরো এরকম করে একটা বস্তু, এটাকে উপরে নিক্ষেপ করতাম, তারপর বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ফিরে আসতো, ওয়ান ডাইমেনশনাল। এক একটা পথে সোজা উপরের দিকে নিক্ষেপ করছে, আবার এই পথে ফিরে আসতো। কিন্তু প্রাস হচ্ছে, প্রাসের গতিপথ হচ্ছে, তুমি যদি কোনো একটা বস্তুকে একটা সোজা উপরের দিকে না, অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে, একটা কোণ করে নিক্ষেপ করো, তাহলে দেখো বস্তুটা এই রকম একটা গতিপথে গিয়ে ভূমিতে পড়বে। এই যে অনুভূমিকের সাথে একটা বেগে নিক্ষেপ করার পর বস্তুটা এইরকম একটা গতিপথে গিয়ে, বস্তুর যে গতিপথের যে আকৃতি, এই গতিপথগুলো বলা হয় প্রাসের গতিপথ। তাহলে প্রাস তৈরি হইবে তখনই যখন কোনো একটা বস্তুকে তুমি অনুভূমিকের সাথে একটা কোণ করে মারবা, দ্বিমাত্রিক একটা গতি দাঁড়াবে এখানে, টু ডাইমেনশনাল একটা গতি। তাহলে অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে কোনো বস্তুকে মারলে তার গতিপথ আমাদের এইরকম দাঁড়াবে। এই যে গতিপথ, বস্তুর যে গতিপথ, এইটাকে বলা হয় প্রাসের গতিপথ। ঠিক আছে? তাহলে প্রাস তৈরি করতে গেলে অনুভূমিকের সাথে একটা কোণ করে আমাদের মারতে হয়। তাহলে এই টাইপের ম্যাথ গুলো আমরা সলভ করবো, 19 এর সমীকরণগুলো দিয়ে সলভ করবো। জাস্ট একটু হালকা আমাদের একটু ইমপ্রুভ করা লাগবে, এগুলো একটু মডিফাই করা লাগবে। তাহলে দেখো, যদি আমি প্রাস প্রাস তৈরি করতে চাই, তাহলে অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে আমাকে নিক্ষেপ করতে হবে একটা বস্তু। তো আমি বললাম একটা বস্তুকে আমি এই বরাবর নিক্ষেপ করছি, তাহলে যেই বেগে নিক্ষেপ করছি সেই বেগটা হচ্ছে ভি নট, আদি বেগ। এই আদি বেগে আমি একটা বস্তুকে নিক্ষেপ করছি। এখন ভূমির সাথে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, এই কোণটা হচ্ছে ধরো থিটা নট, এই কোণটা হচ্ছে থিটা নট। এত থিটা নট একটা অ্যাঙ্গেলে, থিটা নট ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা বস্তুকে নিক্ষেপ করছি। এখন নিক্ষেপ করার পর বস্তুটা এরকম একটা গতিপথে আমাদের ভূমিতে এসে পড়বে। এটাই প্রাসের গতিপথ। প্রাস, অনুভূমিকের সাথে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলো একটা নির্দিষ্ট কোণে, এই যে গতিপথ, এটাই প্রাসের গতিপথ। আর এই ব্যাপারটাই আমরা প্রাস বলে থাকি, অনুভূমিকের সাথে একটা কোণে নিক্ষেপ করা লাগবে। তাহলে এখন ধরো কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে আমি তার বেগ বের করব। শুরুতে তো একটা বেগে নিক্ষেপ করছি, তো নিক্ষেপ করার পর এই পয়েন্টে তার একটা ব্যাগ হবে, এই পয়েন্টে তার একটা ব্যাগ, এই পয়েন্টে বিভিন্ন পয়েন্টে তার একটা ব্যাগ থাকবে। তো এই বিভিন্ন পয়েন্টে 19 যেমন 2 সেকেন্ড পরে ব্যাগ বের করতাম, 3 সেকেন্ড পরে সরণ বের করতাম, উচ্চতা বের করতাম, এই বিভিন্ন জিনিস আমরা বের করব, কিন্তু এবার প্রাসের ক্ষেত্রে বের করব, টু ডাইমেনশনালের ক্ষেত্রে। তাহলে চলো আমরা কি করব, ভেক্টরে দেখো আমাদের ভেক্টরের বেশ কিছু জিনিস এখন কাজে লাগবে। আমরা ভেক্টরে যখনই কোনো একটা বিষয়কে, যখনই আমরা কোনো একটা বস্তুকে অ্যাঙ্গেলে নিক্ষেপ করতাম, আমরা সাথে সাথে এইটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর ভেঙে নিতাম। কারণ আমরা যে কোনো জিনিস অক্ষ বরাবর অ্যানালাইসিস করতে সুবিধা হয়। ভেক্টর উপাংশ পড়ার সময় ভেক্টর, আমরা যখন একটা ভেক্টর একটা অ্যাঙ্গেলে কাজ করে, তখন আমরা এই ভেক্টরটাকে দুইটা উপাংশে ভাগ করে নিতাম, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। আমরা যে কোনো জিনিস হচ্ছে অক্ষ বরাবর, যে কোনো একটা ভেক্টর জাতীয় জিনিস অক্ষ বরাবর অ্যানালিসিস করাটা সহজ, এই জন্য আমরা অক্ষ বরাবর ভেঙে নিই। তো সিমিলারলি আমরা এই কাজটা করব শুরুতেই। এই যে বেগে আমি বস্তুটাকে নিক্ষেপ করছি, এটা আমার হচ্ছে নিক্ষেপণ বেগ। এই বেগটাকে আমার দুইটা বেগে, দুইটা উপাংশে ভাগ করা লাগবে, একটা এক্স অক্ষ এই বেগটা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা তো ভেক্টর থেকে আমরা শিখে আসছি। তাহলে এক্স অক্ষ বরাবর এই বেগের যে মানটা হবে, এক্স অক্ষ বরাবর বেগের যে মানটা হবে, সেটা হবে থিটা, যার সাথে তার সাথে কস যায়, ভি নট কস থিটা নট। এই বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি নট কস থিটা নট, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি নট সাইন থিটা নট। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ। এটা হচ্ছে শুরুতে পাইছে, এটা এই জায়গাটা ইম্পর্টেন্ট, পুরো ম্যাথের এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্স অক্ষ বরাবর আমি যে বেগে নিক্ষেপ করছি একটা অ্যাঙ্গেলে, প্রাস হইতে হইলে তো একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করা লাগবে, তো আমি ভি নট থিটা নট অ্যাঙ্গেলে ভি নট বেগে নিক্ষেপ করছি। শুরুতে আমরা এই ব্যাগটাকে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর ভেঙে নিছি। এবার আর কি কি আমাদের
কাজ হচ্ছে, এবার চলো আমার ফার্স্ট কাজ কি, প্রথম কেস, এখানে বেশ কয়েকটা কেস আসবে আমাদের। প্রথম হচ্ছে ভূমির সাথে নিক্ষেপ করছে, একটু পরে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করবে, এটার পরে কেসটা দেখলেই তুমি বুঝতে পারবে। এবার চলো আমরা কিভাবে এই বিষয়গুলো অ্যানালাইসিস করব। আমরা শুরুতে টি সময় পর তার ব্যাগ বের করতে যাচ্ছি, টি সময় পর ব্যাগটা বের করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। একটা প্রাসের গতিপথে প্রাসের কোনো বস্তুর গতিপথের নির্দিষ্ট একটা সময়ের পর ব্যাগ বের করতে যাচ্ছি। ধরো নির্দিষ্ট সময় পর তার ব্যাগ, বস্তুটা এখানে আসছে, বস্তুটা এখানে আসছে, এই পয়েন্টে তার ব্যাগটা কত আমি সেটা বের করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা ব্যাগ যখন বের করব, এই বস্তুটা যখন উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, সে কিন্তু এক্স অক্ষ বরাবর যাচ্ছে, সাথে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে একই সাথে, এটা ভেক্টর আমাদের ক্লিয়ার হয়ে গেছে। একটা বস্তু এভাবে যাচ্ছে মানে কি, সে ডানেও যাচ্ছে সাথে উপরেও যাচ্ছে, এটাই তো টু ডাইমেনশনাল, এটাই তো দ্বিমাত্রিক একটা গতি। একটা বস্তু এভাবে যাচ্ছে, এটার মানে হচ্ছে বস্তুটা ডানেও যাচ্ছে সাথে উপরে উঠতেছে, ব্যাপারটা এরকম। এই ক্ষেত্রে নিচে নামতেছে, তো ডানেও যাচ্ছে উপরেও যাচ্ছে, তো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর অ্যানালাইসিস করব। তাহলে টি সময় পর দেখো 19 এর সমীকরণ, টি সময় পর যদি আমি ব্যাগ বের করতে চাই, 19 আমাদের সমীকরণ ছিল v u + 80, এই সমীকরণটা ইউজ করব কিন্তু দুইটা অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, যেহেতু সে ডানেও যাচ্ছে উপরেও যাচ্ছে, তার মানে একই সাথে এক্স অক্ষ বরাবর তার একটা ব্যাগ, ওয়াই অক্ষ বরাবর তার একটা ব্যাগ। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর টি সময় পর তার ব্যাগটা কত সেটা বের করে নিই। তাহলে ফার্স্ট হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর তার ব্যাগ বের করব, এক্স অক্ষ টি সময় পর এই ভিএক্স, এক্স অক্ষ বরাবর তার ব্যাগটা হচ্ছে ভিএক্স। ব্যাগ বের করার সমীকরণ আদি ব্যাগ, দেখো এক্স অক্ষ বরাবর তার আদি ব্যাগটা হচ্ছে ভি নট কস থিটা নট, তাহলে ইকুয়ালস টু ভি নট কস থিটা নট, এটা হচ্ছে ভি নট কস থিটা নট, এটা হচ্ছে তার আদি ব্যাগ ভি নট কস থিটা নট। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এক্স অক্ষ বরাবর বস্তুটা ত্বরণ আছে কিনা। দেখো বস্তুটা যখন উপরে যাচ্ছে, বস্তুটা যখন আমি এই বরাবর নিক্ষেপ করছি, সে তো ডানেও যাচ্ছে সাথে উপরেও যাচ্ছে, রাইট? উপরে যখন উচ্চতায় গিয়ে আবার নিচে নিচে পড়তেছে, আস্তে আস্তে উপর দিকে তার বেগ কমতেছে। কেন আস্তে আস্তে উপরে তার বেগটা কেন কমতেছে, আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে কাজ করে আর বস্তুটাকে নিক্ষেপ করেছে উপরের দিকে একটা অ্যাঙ্গেল। তাহলে এই বেগের বিপরীতে ত্বরণ কাজ করতেছে, এই জন্য যার কারণে বস্তুটাতে মন্দন তৈরি হয়ে গেছে। আচ্ছা এটা একটু পরে আসতেছি, প্রথম আমরা এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করি। আমরা তো জানি এক্স অক্ষ বরাবর জি কাজ করেন, এক্স অক্ষ বরাবর কোনো, যেহেতু এক্স অক্ষ বরাবর এক্সট্রা কোনো ফোর্স নাই, আমার এক্স অক্ষ বরাবর বস্তুটার ত্বরণ হচ্ছে 0, এক্স অক্ষ বরাবর তার কোনো ত্বরণ নাই, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে। তো ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। তো ওয়াই অক্ষের সময় আমরা এটা আসবো, ফার্স্টে এক্স অক্ষর ব্যাপারটা বুঝে নিই। তাহলে কি বললাম, আমাকে ফার্স্টে দেখতে হবে আমি যে অক্ষ বরাবর অ্যানালিসিস করতেছি সেই অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করতেছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো আমরা দেখলাম এক্স অক্ষ বরাবর তার আদি ব্যাগটা হচ্ছে ভি নট কস থিটা নট, কিন্তু এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো ত্বরণ কাজ করতেছে না। এই যে বস্তুটা এইভাবে এই পথে যে যাচ্ছে, সে এক্স অক্ষ বরাবর যাচ্ছে সাথে উপরে উঠতেছে, মানে উপরের দিকেও যাচ্ছে সাথে এক্স অক্ষ বরাবরও যাচ্ছে, কিন্তু এই এক্স অক্ষ বরাবর বস্তুটা সমবেগে যাচ্ছে। কিভাবে বুঝছে সমবেগে যাচ্ছে, কারণ বস্তুটার কোনো ত্বরণ নাই, এক্স অক্ষ তো কোনো ত্বরণ নাই, ত্বরণ তো উপর দিকে, জি তো উপর নিচের একটা ব্যাপার, জি তো আমাদের এই ওয়াই অক্ষ বরাবর কাজ করে, জি তো ওয়াই অক্ষ বরাবর কাজ করে, এক্স অক্ষ বরাবর তো জি কাজ করে না। তাহলে এক্স অক্ষ বরাবর তার ত্বরণ হচ্ছে 0, যদি ত্বরণ 0 হয়ে থাকে তার মানে বস্তুটা সমবেগে যাচ্ছে, শুরুতে তার যে ব্যাগ সেই ব্যাগেই কিন্তু সে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। দেখো এক্স অক্ষ বরাবর যদি ত্বরণ না থাকে, এটা যদি 0 হয়, তাহলে v = u হয়ে থাকে আমাদের আদি বেগ, যে আদি বেগে সে যাচ্ছে সেই বেগে সে চলতে থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর বস্তুটা অল টাইম সমবেগে চলবে এবং এই বেগটা হচ্ছে ভি নট কস থিটা নট, এটা এক্স অক্ষ বরাবর বেগ। আমার ভি নটের মান দেয়া থাকবে, থিটা নটের মান দেয়া থাকবে, এই মানগুলো থেকে আমরা ভিএক্স বের করে নেব এক্স অক্ষ বরাবর। প্রাসের যে কোনো মেতে এক্স অক্ষ বরাবর বেগ অল টাইম সমবেগ হবে, কারণ এক্স অক্ষ কোনো ত্বরণ কাজ করে না, একদম স্ট্রেট কথা। প্রাসের যে কোনো মেথ এক্স অক্ষ বরাবর সে সমবেগে চলবে, অল টাইম সমবেগে চলবে, মানে শুরুতে তার যে বেগটা থাকবে টি সময় পর, যে কোনো সময় পর
এক্স অক্ষ বরাবর তার বেগটা ভি নট কস থিটা নটই থাকবে। কেন থাকবে? এতক্ষণ বললাম যে এক্স অক্ষ বরাবর তার কোনো ত্বরণ কাজ করতেছে না, ত্বরণটা কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ত্বরণ, মন্দন এগুলো ওয়াই অক্ষের ব্যাপার, এক্স অক্ষের শুধু সমবেগে চলবে। তাহলে শুরুতে তার ভি নট কস থিটা নট থাকবে, টি সময় পরও তার ভি এক্স টি সময় পর এক্স অক্ষ বরাবর যে বেগটা, এটা শুরুর বেগটাই থাকবে সমবেগ। এবার চলো ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ, এক্স অক্ষ কেন লিখছি, ওয়াই অক্ষ বরাবর। আমরা চলো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এখন অ্যানালাইসিস করব। তো এই সমীকরণটাই টি সময় পর ওয়াই অক্ষ বরাবর তার বেগটা বের করতে যাচ্ছি। তাহলে টি সময় পর ওয়াই অক্ষ বরাবর বেগ ভি ওয়াই লিখলাম আমি, টি সময় পর ওয়াই অক্ষ বরাবর বেগ। তো আমার আদি বেগ লাগবে, শুরুতে তার বেগটা কত, ওয়াই অক্ষ বরাবর ভি নট সাইন থিটা নট। তাহলে ভি নট সাইন থিটা নট, এই আদি বেগ ইউ প্লাস এইটি, এই সমীকরণ ইউজ করতেছি। ওয়াই অক্ষ বরাবর বেগ আদি বেগ ভি নট সাইন থিটা নট। দেখো আমি উপরের দিকগুলো এই দিকটা প্লাস ধরতেছি বেগের, এই জন্য বেগের আগে আমি প্লাস লিখছি, কিন্তু ত্বরণ কাজ করতেছে নিচের দিকে। তাহলে এবার যেহেতু আমি উপরের দিকটা প্লাস ধরছি, দিকটা এখানে ইম্পর্টেন্ট, কোন দিকটা, তুমি চাইলে উপরের দিকটা মাইনাসও ধরতে পারো, তখন তুমি ব্যাগের আগে মাইনাস দিয়ে নিবা। উপরের দিকটা যদি তুমি মাইনাস ধরো তখন নিচের দিকটা প্লাস ধরা লাগবে, কিন্তু আমি এই প্রশ্নে বা এটা ইচ্ছা, তো আমি উপরের দিকটা প্লাস ধরলাম আর নিচের দিকটা মাইনাস ধরলাম। তাহলে যেহেতু নিচের দিকে মাইনাস, জি নিচের দিকে কাজ করতেছে, তাহলে জি এর আগে কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ আমি উপরের দিকটা প্লাস ধরছি আর নিচে উপরের দিকে যা যা কাজ করবে সবকিছু প্লাস, নিচের দিকে যা যা কাজ করবে সবকিছু মাইনাস। তাহলে এই সমীকরণে এই যে ওয়াই অক্ষ বরাবর তো ত্বরণ আছে, কিন্তু ত্বরণটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, যার কারণে আদি বেগটা আমাদের ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। তাহলে টি সময় পর আমি যদি এক্স অক্ষ বরাবর বেগ পাবো, ওয়াই অক্ষ বরাবর বেগ পাবো। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, আমি যদি এই জায়গাটা একটু দেখাই, বস্তুটা তো এভাবে এরকম একটা প্রাসের গতিপথে সে যাবে। তো টি সময় পর ধরো সে এখানে আছে, এখানে, তাহলে তার ব্যাগটা স্পর্শক বরাবর হয়ে থাকে, একটা আমরা জানি যে কোনো পয়েন্টে তার ব্যাগ, হ্যাঁ একটা বক্ররেখার পয়েন্টে ব্যাগ তার স্পর্শক বরাবর হয়ে থাকে, বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা দেখে আসছি। তাহলে এই যে এই ব্যাগটা বের করতে যাচ্ছি, তো আমরা কি করলাম, আমরা তার এক্স অক্ষ বরাবর ব্যাগ বের করছি, ওই ওই পয়েন্টে ভিএক্স বের করছি এক্স অক্ষ বরাবর ব্যাগ, আর ওয়াই অক্ষ বরাবর ব্যাগ বের করছি ভি ওয়াই বের করছি। ওই মোমেন্টে আমরা কি করছি, আমরা জানি অক্ষ বরাবর অ্যানালাইসিস করতে হয় ফার্স্টে, অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বেগ বের করছি আর ওয়াই অক্ষ বরাবর বেগ বের করা হয়েছে। তো আমার ওই মোমেন্টে যদি আমি বেগ বের করতে চাই, তখন এই দুইটা ভেক্টরের লব্ধি ভিএক্স আর ভিওয়াই, তাহলে আমরা এই লব্ধি বেগটা পেয়ে যাব ওই মোমেন্টে, টি সময় পর তার বেগটা পেয়ে যাব। তাহলে ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার, এটা তো আর বলার দরকার নেই, দুইটা ভেক্টরের লব্ধি 90 ডিগ্রি কোণে আছে ভিএক্স ভিওয়াই, এটুকু তো আর এত ইলাস্ট্রেট করার প্রয়োজন নেই। তাহলে দেখো আমরা যে কোনো পয়েন্টে যদি প্রাসের গতিপথে বেগ বের করতে চাই, তাহলে ওই মোমেন্টে আমরা এক্স অক্ষ বরাবর বেগ বের করব, ওয়াই অক্ষ বরাবর বেগ বের করব, তারপর দুইটা ভেক্টরের লব্ধি বের করব। কি বললাম বুঝছো? এখন তুমি যদি মাঝে মধ্যে ওয়াই এর মানটা ভি ওয়াই এর মানটা তুমি মাইনাস পাবা, তুমি যেহেতু মাইনাস পাবা তার মানে কি, তার মানে বস্তুটা এক্স অক্ষ বরাবর তো মাইনাস আসবে না, সে সমবেগে যাচ্ছে, বেগ তো একটা সেম বেগে সে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর মান কখনো মাইনাস আসবে না, সে ডান দিকে যাচ্ছে। তো যেহেতু মাঝে মধ্যে তুমি ভি ওয়াই এর মানটা মাইনাস পাবা, মাইনাস দিয়ে বোঝানো হবে বস্তুটা নিচে নামতেছে, তখন মানে নিচে নামতেছে, এই যে ভি ওয়াই তখন এই বরাবর থাকবে। এখন তো যদি এই পয়েন্টে আসে তখন ভি ওয়াইটা উপরের দিকে কাজ করতেছে, তখন আমি প্লাস পাবো, আর ভি ওয়াই যদি মাইনাস পাই তার মানে সে নিচের দিকে নামতেছে, এইটা বোঝাবে জাস্ট, আর কিছুই না। কি বললাম বুঝছো? তাহলে ব্যাগটা বের করে আমরা ম্যাথে যাব, ম্যাথ করার সময় তুমি এমনি ক্লিয়ার হবা। তারপর আমরা যেহেতু আমাকে ব্যাগ বের করতে হবে, ব্যাগ একটা ভেক্টর রাশি, ব্যাগের মানটা কত এটা বের করার পর সে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আমরা এক্স অক্ষের সাথে তার অ্যাঙ্গেল, যে সে এখন এই মোমেন্টে সে কত ভূমির সাথে কত ডিগ্রি, শুরুতে তো তার একটা থিটা নট ছিল,
কিন্তু এক্স অক্ষ টি সময় পর সেই ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটাও দেখাবো। তো আমরা অ্যাঙ্গেল কি করে বের করি? দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল, আমরা যার সাথে অ্যাঙ্গেল দেখাবো তাকে নিচে রাখবো ভিএক্স, আর উপরে ভিওয়াই, এখান থেকে আমরা থিটাটা বের করে নিতে পারবো। তাহলে টি সময় পর এভাবে আমরা বেগের মানটাও বের করতে পারবো, বেগের দিকটাও বের করতে পারবো। চাইলে শুধু আই যে দিয়েও লেখা যায়। আই যে দিয়ে কেমন? আমরা এই পুরা ব্যাপারটাকে ভেক্টর দিয়ে এক্স অক্ষ বরাবর যে মানটা পাবো সেটাকে আই দিয়ে লিখবো, ওয়াই অক্ষ বরাবর যে মানটা পাবো সেটাকে জে দিয়ে লিখবো। একসাথে মান ও দিক আমরা জানি, এভাবে লেখা যায়, ভেক্টরকে এভাবে শো করা যায়। তো এটা ইচ্ছা, ম্যাথ করার সময় তুমি দেখবা যে কি করে এই স্ট্রাকচার গুলো আমরা সলিউশন করি। তাহলে এটা গেল টি সময় পর। এই কেসের ক্ষেত্রে আমরা কি করে বেগ নির্ণয় করব। এবার চলো আমাকে সরণ বের করতে বলো, যে ভাই টি সময় পর বস্তুটার সরণ। 9-10 টি সময় পর সরণের সূত্র দেখো তো আমরা এটা ইউজ করতেন কিনা। s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, আমরা এটা ইউজ করতাম কিনা 9-10 টি সময় পর সরণ বের করতে। এবার প্রাসের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করে সরণটা বের করব সেটা দেখি। সিমিলার আমাদের আগের মতো কেস, আমরা এগুলো একটু মুছে নেই। আগের মতো কেস বলতে কি, একটা বস্তুকে ভি নট বেগে নিক্ষেপ করা হয়েছে, থিটা নট কোণে নিক্ষেপ করা হয়েছে। তারপর বস্তুটার গতি যেহেতু প্রাস বস্তুর গতিপথ, প্রাসের গতিপথ কেমন হয়, এই যে এই স্ট্রাকচারে বস্তুটার গতিপথ। তাহলে আমরা টি সময় পর তার সরণ বের করব। সরণ, তাহলে সরণ ধরো টি সময় পর বস্তুটা এখানে আছে, আমরা ধরে নিলাম আগের মতো সরণ। তো সরণ ধরো এই জায়গাটা আমি একটু মুছি, এটা থিটা নট আমরা তো জানি। তাহলে সরণ কি? টি সময় পর এই যে প্রথম বিন্দু আর শেষ বিন্দু, এটাই তো তার সরণ, এটাই তো তার এস, সরণটা এস। তো আমরা সরণটা কি করে বের করব আমরা দেখব। টি সময় সেই সিমিলার এক্স অক্ষ ওয়াই অক্ষের কাজ। টি সময় সে এক্স অক্ষ বরাবর কত দূরে গেছে, তারপর ওয়াই অক্ষ বরাবর কত দূরে গেছে। তাহলে এক্স ওয়াই অক্ষ যোগ করে দিলেই তো আমরা সরণটা পেয়ে যাব, ভেক্টর যোগ করে দিলে, রাইট। তাহলে আমরা বের করব টি সময় সে এক্স অক্ষ বরাবর কত দূর গেছে, টি সময় সে ওয়াই অক্ষ বরাবর কত দূর গেছে, ওয়াই অক্ষ বরাবর কত দূর গেছে। তাহলে সরণ বের করতে গেলে আমরা প্রথমে সিমিলার ভাবে আমরা প্রাসের ম্যাথগুলোর ক্ষেত্রে সব সময় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর অ্যানালিসিস করি, বেগ বের করি, সরণ বের করি, যেটাই বের করি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর অ্যানালিসিস করে আমরা তারপর সলিউশনে যাই। তাহলে চলো আমরা এবার এক্স অক্ষ বরাবর সরণ বের করব। এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর সরণ। এক্স অক্ষ বরাবর সরণকে আমি ছোট হাতে এক্স লিখলাম, ওকে। এক্স অক্ষ বরাবর সে যে দূরত্ব যাবে, এক্স ইকুয়ালস টু যেটুকু দূরত্ব যাবে, এই সমীকরণটা থেকে সলভ করব। আমরা কি জানি, এই ব্যাগটাকে প্রথমে কি করব, এক্স অক্ষ বরাবর যদি ভেঙে লিখি ভি নট কস থিটা নট অল টাইম এস স্টেপ ভি নট, ওয়াই অক্ষ বরাবর হয়ে যাবে আদি বেগ ভি নট সাইন থিটা নট। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের বেগ হচ্ছে ভি নট, আদি বেগ ভি নট কস থিটা নট ইনটু টি, টি সময় পর তার সরণটা বের করতে চাচ্ছি। তাহলে ওই সময়টা, যে সময় পর এক্স অক্ষ বরাবর তার সরণটা বের করতে চাচ্ছি, সে টি সময়টা তুমি এখানে ইউজ করবা, এক্স অক্ষ বরাবর টি সময়টা। এবার এই পার্টটাতে আসি আমরা। আমরা কি বললাম ফার্স্টে, একটা দিয়ে সবকিছু হয়ে যায়। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে প্রাসের ক্ষেত্রে? এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ না, এক্স অক্ষ বরাবর সে সমবেগে চলে, এস ইকুয়াল টু ভিটির মতো। এই যে ভি বেগ আর টি, যেহেতু ত্বরণ জিরো তাহলে এই পাশটা আমাদের জিরো হয়ে রয়েছে। তাহলে এক্স অক্ষ বরাবর সরণের সমীকরণটা হয়ে যাবে আমাদের এইটাই, শুধু এই যে সমবেগের মতো। এক্স অক্ষ বরাবর যেহেতু ত্বরণ নাই, সে সমবেগে যাবে। তো 90 এর সমবেগের সূত্র কি ছিল, এস ইকুয়াল টু ভিটি। এবার তো বেগ ভি নট কস থিটা নট, এটার সাথে শুধু টি আমরা মাল্টিপ্লাই করে দিব, তাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। চলো এবার ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর তাহলে এক্স অক্ষ বরাবর আমরা অ্যানালিসিস করে দেখলাম সরণটা কি করে বের করি। তারপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর এই সমীকরণে যদি আমরা ইউজ করতে চাই ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষের যে দূরত্বটা বা সরণটা সেটা হচ্ছে ওয়াই। ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, ওয়াই এর জায়গায় ওয়াই অক্ষ বরাবর আদি বেগ হয়ে যাবে আমাদের ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট, এটার সাথে টাইম। এবং আমরা জানি উপরের দিকের ব্যাগটাকে আমরা যদি প্লাস ধরি তো ত্বরণ নিচের দিকে কাজ করতেছে, তাহলে ত্বরণের আগে হয়ে যাবে আমাদের মাইনাস। তাহলে এই ত্বরণের আগে হয়ে যাবে আমাদের মাইনাস, সো দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ বের করতে গেলে আমাদের এই সমীকরণটা ইউজ করব। তো এক্স অক্ষ বরাবর সরণ বেরিয়ে যাবে আমাদের, ওয়াই অক্ষ বরাবর সরণ বেরিয়ে যাবে।
তাহলে একটা প্রাসের ম্যাথ ভালো করে বুঝতে পারলে অন্য যে কোনো কেসগুলো একদম অলমোস্ট সিমিলার কেস, সবগুলো এক হয়ে যাবে। তাহলে দেখো আমরা সরণ এটাকে পরে এই যে x অক্ষ বরাবর যে সরণ i প্লাস y অক্ষ বরাবর যে সরণ যে এটা ভেক্টর রূপে আমরা লিখতে পারি। তাহলে সরণের মান বের করতে পারি, সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা বের করতে পারি, ভূমির সাথে সবকিছু আমরা বের করে নিতে পারি। তো এই ভেক্টর রাশির মধ্যে মান আর দিক সবকিছু থাকে। তো এর সরণটাকে আমরা এরকম ভেক্টর রূপে দেখা দিলে হয়ে যায় খুব সিম্পল ভাবে। আমরা ম্যাথ করব, ম্যাথ করার সময় এমনি বুঝতে পারবা যে কি হচ্ছে এখানে। তো আমরা x অক্ষ বরাবর সরণ বেরিয়ে গেল, y অক্ষ বরাবর সরণ, তারপর টি সময় পর সরণটা কত হবে সেটা বের করব। ওকে, এবার চলো এবার হালকা আরো কিছু কেস আমরা দেখি, আরো কিছু কেস দেখি। দেখো এই যে আমরা কি জানি একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতায় যখন সে উঠবে, সর্বোচ্চ উচ্চতায় যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, এক সেকেন্ড ভিডিও হচ্ছে কি ঠিক করে, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমরা যে কথাটা বলছিলাম যে যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে এই পয়েন্টে তার ওয়াই অক্ষ বরাবর বেগ কিন্তু জিরো হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতায়। খুব কমন একটা ব্যাপার, 9-10 থেকে পরে আসতেছো। সর্বোচ্চ উচ্চতায় এক্স অক্ষ বরাবর তো সমবেগে চলতেছে, এক্স অক্ষ বরাবর নিয়ে আমরা কাজ নেই। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ উচ্চতায় যখন সে উঠবে, ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ উচ্চতায় তার কিন্তু বেগ জিরো হয়ে যাবে। তো এখন কি বের করতে চাচ্ছি আমরা? বের করতে যাচ্ছি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত টাইম লাগে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তাহলে টপিকটা ফার্স্টে লিখে নাও যে আমরা পড়তে চাচ্ছি কি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। সর্বোচ্চ ওই প্যানটা কই, ওইটা কই, ওইটা কই, পাচ্ছি না কেন? সকাল থেকে ওইটা পাচ্ছি না। কে রে ভাই? কোথাওতে নাই। সুবিধা পাচ্ছি না কেন? পাচ্ছি না। ওই প্যানটা ছোট একটা প্যান ছিল, লিখতে সুবিধা। দেখো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় কি বের করতেছে বুঝে নিও। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় তাহলে আমরা কিভাবে বের করব? দেখো তো আমরা একটু আগে ওয়াই অক্ষ বরাবর যে বেগটা বের করছিলাম, ওয়াই অক্ষ ভি ওয়াই, এই বেগের সমীকরণ কি ছিল? টি সময় পর ওয়াই অক্ষ বরাবর বেগ বের করার সমীকরণ আদি বেগটা ছিল ভি নট সাইন থিটা নট ইউটি, মানে এই সমীকরণটা যে ইউজ করছি ইউ প্লাস এটি আদি বেগ, ত্বরণটা তো মাইনাস জিটি। তাহলে এই সমীকরণ থেকে আমরা একটা জিনিস বের করতে পারবো, সেটা কি? আমি যখন সর্বোচ্চ উচ্চতা নিয়ে কাজ করব, সর্বোচ্চ উচ্চতায়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর বেগটা জিরো। এই কারণে তো সে আবার নিচে নামতে থাকে, আর উপরে উঠতে থাকে না। বেগ থাকলে তো সে আরো উপরে উঠবে। এই যে উপরে উঠতেছে, উপরের টোটাল ব্যাপারটা হচ্ছে ওয়াই অক্ষের ব্যাপার, আর সামনে যাচ্ছে এটা এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর সে সমবেগে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। কিন্তু ওয়াই অক্ষ বরাবর আস্তে 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 বেগটা তার কম যাচ্ছে, কমতে 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 হাইস্ট পয়েন্টে জিরো হয়ে গেছে। এই কারণে সে আবার নিচে নামতে থাকে। রাইট, ব্যাপারটা এরকম করছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর যখন আমি সর্বোচ্চ উচ্চতায় নিয়ে কাজ করব, যখন আমি সর্বোচ্চ উচ্চতায় নিয়ে কাজ করব, তাহলে ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ উচ্চতায় বেগটা হয়ে যাবে জিরো। তাহলে ইকুয়ালস টু আমাদের থাকতেছে ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। তাহলে আমরা যদি টিটা এই পাশে আনি, ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে এই সমীকরণটা হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। প্রাসের গতিপথের কোনো একটা বস্তু যখন প্রাস গতিপথে চলে, প্রাসে চলে, তখন সর্বোচ্চ উচ্চতায় যে সময় সূত্র, এটা দেখবা
আমরা 9-10-এও এরকম সমীকরণ করছি। 9-10-এ কি করছি, একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতাম, নিক্ষেপ করার পর আমরা বলতাম সে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, তখন আমরা লিখতাম T=U/G। তাহলে ইউ ক্ষেত্রে, এবার এই ক্ষেত্রে ইউর ক্ষেত্রে কি কাজ করতেছে আমরা তো জানি, y অক্ষ বরাবর সব ইউ আদি ব্যাখ্যা মানে v নট sin থিটা, তাহলে এটা জায়গায় v নট sin থিটা নট ডিভাইডেড বাই g। 9-10-এ এটা পড়ছে U/G। 9-10-এ যেখানে ইউ থাকবে প্রাসের মেতে, সেখানে v নট sin থিটা নট থাকবে y অক্ষ বরাবর। y অক্ষ বরাবর যেখানে ইউ থাকবে আমাদের, সেখানে প্রাসের ক্ষেত্রে হবে v নট sin থিটা নট। 9-10-এ এই সমীকরণটা করছি দেখবা U/G। এখানে জাস্ট ইউ জায়গায় আদি ব্যাখ্যা, এই ক্ষেত্রে v নট sin থিটা নট y অক্ষ বরাবর ডিভাইডেড বাই g। তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইমটা কত সেটা আমরা বের করছি। এখন আমরা বের করব সর্বোচ্চ উচ্চতাটা কত, সর্বোচ্চ উচ্চতা, প্রাসের সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতা, প্রাস এই বছর প্রাস অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট, সবগুলো বোর্ডের জন্য প্রাস ইম্পর্টেন্ট এই বছর। গতিবিদ্যা থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে বলা যায়, কারণ শর্ট সিলেবাসের কারণে এই চ্যাপ্টার এতদিন অফ ছিল, বাট এই বছর গতিবিদ্যা একদম হেভিওয়েট চ্যাপ্টার হয়ে গেছে, এবং তার মধ্যে প্রাসের ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বোর্ডে প্রাসের ম্যাথ খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, প্রাসের সবগুলো ম্যাথ করে যাওয়া লাগবে, প্রত্যেকটা টপিক প্রাসের যত টাইপের ম্যাথ আসতে পারে। তো আমরা এখানে সলভ করব অনেক টাইপের ম্যাথ, বোর্ডের কোশ্চেন সলিউশন করব সাথে। সর্বোচ্চ উচ্চতা কত, তো প্রাসের এই সর্বোচ্চ উচ্চতা তো এই উচ্চতাটাই, এতক্ষণ তো এটা নিয়ে কাজ করছিলাম আমরা। এই হাইয়েস্ট উচ্চতাকে আমি ক্যাপিটাল এইচ দিয়ে লিখলাম, সর্বোচ্চ উচ্চতাকে। তো আমরা কোন সমীকরণ থেকে বের করতে পারি, দেখো তো 9-10-এ এরকম একটা সমীকরণ আমরা আছে কিনা, b² = a² প্লাস 2as, গতির যে সমীকরণ আমরা পড়তাম। তাহলে y অক্ষ বরাবর বেগটা y অক্ষ নিয়ে কাজ করতেছে, আমাদের কাজ সব y অক্ষ। তাহলে y অক্ষ বরাবর আদি বেগ সেটা হচ্ছে v নট sin থিটা নট, এটা স্কয়ার, এই স্কয়ার মাইনাস, কেন মাইনাস, কারণ ত্বরণটা নিচের দিকে কাজ করতেছে, এবং আমার আচ্ছা এইচ দেই, আপাতত এইচ দেই, স্মল এইচ দেই। এখন যখন আমি ভি ওয়াইটা 0 লিখব, তার মানে কোন টাইমে আমি ভি ওয়াই এর মানটা 0 লিখতে পারি, সর্বোচ্চ উচ্চতায় এটার মানটা 0 লিখতে পারি, তার মানে সর্বোচ্চ উচ্চতা নিয়ে কাজ করতেছি। সর্বোচ্চ উচ্চতা ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে, বেগের মানটা হচ্ছে 0, সর্বোচ্চ উচ্চতা। তাহলে sin থিটা নট স্কয়ার, তখন আমি সাথে সাথে এই স্মল এইচটাকে ক্যাপিটাল এইচ লিখব, কারণ সর্বোচ্চ উচ্চতাকে ক্যাপিটাল এইচ দিয়ে লেখা হয়। তুমি চাইলে এইচ ম্যাক্সিমামও লিখতে পারো, স্মল এইচ ম্যাক্সিমাম দিয়ে, আমি ক্যাপিটাল এইচ লিখলাম, সর্বোচ্চ উচ্চতাটাকে একটু আলাদাভাবে ডিফাইন করলাম। তাহলে এই পাশে আমি নিয়ে আসি TGH, তাহলে আমাদের এই পাশে থাকবে v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট, তারপর হাইয়েস্ট h এটা থাকবে আমাদের v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কত সেটা সমীকরণ, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতাটা কত সেটা v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইড বাই 2g। দেখবা এটাও আমরা 9-10-এ এভাবে পড়তাম, কিভাবে, যে সর্বোচ্চ উচ্চতাকে আমরা দেখবা 9-10-এ এভাবে লিখতাম যে h ম্যাক্সিমাম, এটা আমাদের সমীকরণ ছিল 9-10-এর ক্ষেত্রে, ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে স্কয়ার বাই 2g, ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ইউজ করব স্কয়ার বাই 2g। তো আমি একটু আগে বলছি যেখানে ইউ, তুমি ইন্টারে আদি বেগটা y অক্ষ বরাবর v নট sin থিটা নট, ইউ স্কয়ার v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইড বাই 2g, সেম সমীকরণ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গেল। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, উড্ডয়নকালের সমীকরণ, উড্ডয়নকাল, পর্যায়কাল, যাই বলি, উড্ডয়নকালের সমীকরণ। এইবার হচ্ছে উড্ডয়নকাল, উড্ডয়নকাল। তো উড্ডয়নকাল কোনটা ভাই, কোন সময়টাকে উড্ডয়নকাল, এটা একটা সময় বোঝায়, কোন সময়টাকে আমরা উড্ডয়নকাল বলবো, কোন সময়টাকে আমরা উড্ডয়নকাল বলবো। প্রাসে গতিপথ এভাবেই পড়াশোনা করতেছি, রাইট, কোন সময়টাকে আমরা উড্ডয়নকাল বলবো। দেখো বস্তুটা এখান থেকে নিক্ষেপ করার পর, এই বস্তুটাকে এখান থেকে নিক্ষেপ করার পর যেই সময় পর সে আবার ভূমিতে ফিরে আসে, তার আদি তলে ফিরে আসে, নিক্ষেপ তলে সে ফিরে আসে, যে সময় পর বস্তুটা আবার নিক্ষেপ তলে ফিরে আসবে, এটা হয়ে যাবে তার উড্ডয়নকাল। বস্তুটা যেই সময় পর ভূমিতে ফিরে আসতেছে এটাই তার উড্ডয়নকাল। পর্যায়কাল, কত সময় পর সে আবার ভূমিতে ফিরে আসবে,
এই বস্তুটা নিক্ষেপ করার কত সময় পর আবার ভূমিতে ফিরে আসবে, এটা হচ্ছে উড্ডয়নকাল। ওই যে আমরা 9 এই ব্যাপারগুলো পড়ছিলাম, অর্থাৎ সে এখান থেকে নিক্ষেপ হওয়ার কত সময় পর আবার এই পয়েন্টে ভূমিতে ফিরে আসতেছে, ভূমি পয়েন্টে ফিরে আসতেছে, এটা হচ্ছে আমাদের উড্ডয়নকাল। দেখো একটা ব্যাপার, যদি আমরা এইভাবে সমস্যা সমাধান করবো না, উপরে উঠতে যে সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছিল আমাদের, ভি নট সাইন থিটা নট বাই জি, এটা টি এর মানটা। নিচে নামতেও একই সময় লাগবে, এটা তো আমরা জানি, একটু ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে উড্ডয়নকালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি, তাহলে টি প্লাস টি, এটা হয়ে যাবে 2v0 সাইন থিটা নট বাই জি। ওকে, এইভাবে করা যায়, কিন্তু আমরা এইভাবে করব না। আমরা কিভাবে করব দেখো, দেখো যখন বস্তুটা আবার এখানে ফিরে আসবে, যে টাইমের পরে ফিরে আসবে সেটা উড্ডয়নকাল। এই উড্ডয়নকালকে আমরা ক্যাপিটাল টি দ্বারা লিখি, ঠিক আছে? তাহলে যখন সে আবার ফিরে আসবে ভূমিতে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি কোনো উচ্চ দূরত্ব আছে? ভূমিতে ফিরে আসলে কি ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব আছে? তাহলে ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা তখন 0 হয়ে যাবে। তো আমরা ওয়াই অক্ষ বরাবর সরণের সমীকরণটা একটু আগে দেখবা, এটা লিখছিলাম, ওয়াই অক্ষ বরাবর সরণের সমীকরণ ভি নট সাইন থিটা নট ইনটু টি মাইনাস হাফ জিটি স্কয়ার। একটু আগে দেখবা ওয়াই অক্ষ বরাবর সমীকরণ আমরা এটাই লিখছিলাম। তাহলে ওয়াই অক্ষ বরাবর দেখো, ওয়াই অক্ষ বরাবর সরণটা আমি 0 দিলাম। কেন ওয়াই অক্ষ বরাবর সরণ 0 হবে? কোন সময় ওয়াই অক্ষ বরাবর সরণটা 0 হবে? যখন সে আবার ভূমিতে চলে আসবে, তখন এই পয়েন্টে তো ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ নাই, তার মানে ওয়াই অক্ষ বরাবর 0 মানে হচ্ছে সে আবার ভূমিতে চলে আসছে, রাইট? তাহলে ওয়াই অক্ষ বরাবর তার সরণটা যদি আমি 0 বসাই, তখন তার মানে কত সময় পর সরণটা 0 হবে? তখন এই স্মল টি এর জায়গায় আমরা ক্যাপিটাল টি লিখবো, তার মানে বিচরণ কাল ব্যাপারটা চলে আসবে। এখানে মাইনাস হাফ জি টি স্কয়ার এটা চলে আসবে। দেখো বুঝছো কিনা এই ব্যাপারটা? তাহলে আমরা এই হাফ জি টি স্কয়ার এই পাশে নিয়ে আসি, আর এই পাশে থাকবে আমাদের ভি নট সাইন থিটা নট টি। তাহলে দেখো একটা টি কাটা চলে যাচ্ছে, তাহলে একটা টি থাকে, টুটা যদি এখানে চলে যায়, 2v0 সাইন থিটা নট, আর জিটা নিচে চলে গেলে, তাহলে এইটা হয়ে গেছে আমাদের উড্ডয়নকালের সমীকরণ। উড্ডয়নকাল কত সময় পর সে আবার ভূমিতে ফিরে আসবে, উড্ডয়নকাল পর্যায়কাল, এইটা সময় 2v0 সাইন থিটা নট বাই জে। দেখবা 9 আমরা পড়ছিলাম যে কত সময় পর বস্তুটা ভূমিতে ফিরে আসবে, সেটা ছিল 2u বাই জি। এই সমীকরণটা আমি একটু আগেই বললাম, যেখানে ইউ সেখানে তুমি v0 সাইন থিটা নট পাবা, যেখানে ইউ সেখানে হচ্ছে v0 সাইন থিটা নট পাবা। বোঝা গেছে? তো এভাবে হচ্ছে তুমি উড্ডয়নকালটা বের করতে পারবা এই প্রাসের ম্যাথের ক্ষেত্রে।